মোবাইলটা বন্ধ হওয়ার আগে ছেলেটা শুধু একটা মেসেজ দেখেছিল, আল্লাহ তোমাকে আজ শেষ সুযোগ দিচ্ছেন। রাত প্রায় 1টা। ঢাকার ব্যস্ত শহর তখন অনেকটাই নীরব। শুধু রাস্তার বাতিগুলো জ্বলছে আর মাঝে মধ্যে দূরে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। 18 বছরের রাফি একটা মোটরবাইক খুব দ্রুত চালিয়ে ফিরছিল বন্ধুদের পার্টি থেকে। কানে হেডফোন, মোবাইলে গান, মুখে বিরক্তি। কারণ বাসা থেকে মা প্রায় 17 বার ফোন দিয়েছিল। রাফি ফোন ধরেনি। সে মনে মনে বলছিল, উফ, আম্মু এত টেনশন করে কেন। হঠাৎ মোবাইলে একটা নোটিফিকেশন আসে, আননোন নাম্বার। মেসেজে লেখা, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তুমি কি আজকের সব নামাজ পড়েছ? রাফি বিরক্ত হয়ে ফোনটা লক করে দেয়। কিছু দূর যাওয়ার পর আবার মেসেজ, মনে রেখো, মৃত্যু কাউকে সময় বলে আসে না। রাফি এবার একটু অস্বস্তি অনুভব করল, কারণ গত কয়েকদিন ধরে সে অদ্ভুত কিছু স্বপ্ন দেখছিল। একটা অন্ধকার রাস্তা, আর কেউ তাকে ডাকছে। সে মাথা ঝাঁকিয়ে আবার বাইকের স্পিড বাড়ালো। ঠিক তখনই রাস্তার সামনে একটা ট্রাক হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায়। রাফি ভয় পেয়ে ব্রেক চাপ দেয়। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। চারদিকে চিৎকার, মানুষ দৌড়ে আসে। রাফির চোখ আধা খোলা, হাত কাঁপছে। ঠিক তখন তার মোবাইলের স্ক্রিন জ্বলে ওঠে। আবার সেই আননোন নাম্বার, শেষ মেসেজ, আল্লাহ তোমাকে আজও বাঁচিয়ে দিলেন, এবার কি তুমি ফিরে আসবে? 2 দিন পর রাফি হাসপাতালের বেডে শুয়েছিল। ডাক্তার বলেছিল আর একটু হলেই বাঁচানো যেত না। রাফি চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়েছিল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, যদি সেদিন আমি মারা যেতাম। সে মনে করার চেষ্টা করল, শেষ কবে সে মন থেকে সিজদা করেছিল, শেষ কবে কোরআন খুলেছিল, শেষ কবে আল্লাহর কাছে কেঁদেছিল। মনে করতে পারল না। হঠাৎ তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। সেদিন রাতে হাসপাতালের ছোট্ট বেডেই রাফি প্রথমবার সত্যিকারের তওবা করল। কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, আপনি আমাকে আরেকটা সুযোগ দিয়েছেন, আমি বদলাতে চাই। কয়েক মাস পর এলাকার মানুষ অবাক হয়ে দেখল, আগের সেই বেপরোয়া রাফি এখন ফজরের আজানে সবার আগে মসজিদে যায়। রাত জেগে গান শোনা ছেলেটা এখন কোরআন তিলাওয়াত করে। বন্ধুরা একদিন জিজ্ঞেস করল, তুই এত বদলাইছিস কিভাবে? রাফি হালকা হেসে বলল, মানুষ বদলায় না, আল্লাহ চাইলে বদলে দেন। তারপর সে মোবাইলটা বের করল, সেই আননোন নাম্বারে কল দিল, কিন্তু দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট। রাফি স্তব্ধ হয়ে গেল, কারণ সেই নাম্বারটা আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আমাদের জীবনেও হয়তো আল্লাহ বারবার সংকেত পাঠাচ্ছেন, কিন্তু আমরা বুঝেও বুঝি না। মনে রেখো, তওবার দরজা খোলা আছে, কিন্তু মৃত্যু আসার পর আর কোনো সুযোগ থাকবে না।